সোনাইর স্বাধীনবাজার এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে গবাদি পশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ করল হতদরিদ্র পরিবার। মামলার পর সোনাই পুলিশ এক অভিযুক্তকে আটক করে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ। সোনাই স্বাধীনবাজার এলাকার দক্ষিণ মোহনপুর একাদশ খণ্ডে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রতিবেশীর বিরুদ্ধে গৃহপালিত গাভীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল। এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছেন নুরুল হক চৌধুরী নামের যুবক। মামলার প্রতিবেশী আব্দুল জব্বার লস্কর, আব্দুল কালাম লস্কর ও সুমি বেগম লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নুরুল হকের ভাই নাজিম উদ্দিন চৌধুরী জানান, গত মঙ্গলবার সকালে গাভীটি আব্দুল জব্বারদের বাড়িতে প্রবেশ করে অভিযুক্তরা ব্যাপক মারপিট করতে থাকেন। তখন নুরুল হকের স্ত্রী সালেহা বেগম চৌধুরী বিষয়টি প্রত্যক্ষ করলে তিনি গরুটিকে বাঁচাতে গেলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেন অভিযুক্তরা। বেধড়ক মারপিটের ফলে গরুটির মৃত্যু হয়। এ নিয়ে মঙ্গলবারই সোনাই থানায় মামলা দায়ের করেন নুরুল হক। মামলার পর পুলিশ অভিযুক্ত আব্দুল জব্বারকে আটক করলেও রাতে ছেড়ে দেয় পুলিশ। কি রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলেন নাজিম। এ নিয়ে সুবিচারের দাবিতে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ঘটনা হয়েছে 28 তারিখ সকালে 9টার থেকে 8টার থেকে আর 9টার ভিতরে। আমরা আসলাম 2 বেলা খাজু আর কি। এরপরে আমরা গরুটা আব্দুল জব্বার কইয়া একটা ছেলে, আর আব্দুল কালাম কইয়া এটা, তারা অলরেডি তার ফ্যামিলি আমরা দাটার গরু দাটা দিয়ে কুফিয়া মারছে। অলরেডি দাটা মানে প্রুফ আছে, ভিডিও আছে, এগুলো আমি দিয়ে দিব। অলরেডি আমার গরুর জখম আছে। এরপরে আমি পুলিশ রিপোর্ট করছি, পুলিশ আইয়া উনকোয়ারিও করছে। উনকোয়ারিও করিয়া একটা আব্দুল জব্বার হয়ে একটা আসামি ধরা পড়ছে। ধরিয়া দোকান থেকে নেওয়ার পরে এরপরে নিয়ে রাত 11:30টার সময় কীভাবে একটা মার্ডার জিনিস কীভাবে পুলিশে ছাড়ে, আমরা এটা তাতে বেশ দুঃখিত হয়েছি। এর লাগে আমি আপনাদের কাছে সুবিচার চাই। আর আমি আমার হিমন্ত স্যারের কাছে, আর বরঞ্চ আমার যে এসপির যাওয়ার লাগে আমি মানে মেমোরেন্ডাম দেওয়ার লাগে যেতাম পড়িয়া। আজকে আমার 2-1 কইছেন, আচ্ছা দেখি আজকে তো পোস্টমর্টম হইতো। আজকে রাত 9টা ফোন তৈরি আছে। কালকেও আমি গরুটা ফোর দিলাম শিয়াল শুকুরিয়া খাইবা এর লাগিয়া। কালকে তারা কীভাবে আমার গরু পোস্টমর্টম করবা? আজকে যে আমার অতটা দাওয়ার যখন তাহা অবস্থায় তারা ফুটু পড়ে না। এরপরে তারা কীভাবে এরপরে আমার বড়দারে নিয়ে হুমকি দেয়, নাচ ছাড়ে। এটার মাঝে আমি লাগে আমি দিয়া দিব সবুরটা পরবর্তীতে। এখন আমি দিয়ান না কিতা কইছি, ওখানেও কইয়া আমার বক্তব্য ওখানেও আমি শেষ করলাম। এফআইআর করছেন, এফআইআরের লগে টানে আরও খুব ব্যবহার আমার দারোগা করছে। মানে ভাত খাইয়া বিলে গরু মারা যায়, ভাত খাইয়া যদি গরুটা মারা যায় তে স্পটটা শান্তিকে হয়। এইটাও আমি জবাব সাবে ইয়া রাখি। আপনারা গাঁও দেশের মানুষের কাছে আমি ওটাও চাই আর বিলে আমার গরুটা দা দিয়ে খাটানি না যে দিয়ে খাটা, এটা তো আমি অলরেডি আপনারা এই মিডিয়ার মাঝে আমি দিয়া দিব। আপনারা দিয়া গাঁও দেশের মানুষে এটা তো বিচার করে দিবা। মানে আমরা গরিব মানুষ, আইনের আওতায় গিয়া আমরা যদি যদি বিচার পাই না তো আইনের আওতায় যাওয়া তো আমরা কোনো যোগ্যতা নাই। এটা যোগ্যতা হইল আমি সুবিচারটা চাই। আমার গরুটা কীভাবে মান জানোয়ার জিনিস, এটা তো মার্ডার হইল। যেভাবে মার্ডার হয়েছে ওভাবে আমি একটু আইনের আওতায় গেছি, আইনে আমার সুবিচারটা লইয়া দিত। ওখানেও কইয়া আমার বক্তব্য শেষ হয়ে গেছে।